আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ময়নাকুড়ি হালকার গড় সংলগ্ন কবি দিলরুবা শাহাদাত মাকামাম মাহমুদিয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসার চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির মাতার মুকুট, প্রাণের স্পন্দন মুআজ্জাজ ওয়া মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে উপস্থিত আমার সম্মানিত মা ও বোনেরা, ওই মহান সৃষ্টি স্রষ্টার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমার মতো গুনাহগারকে এবং আপনাদের মতো নেককার 10 মায়ের 10 সন্তানকে একই জায়গায় এক মায়ের সন্তানের মতো হয়ে জুড়ে মিলে বসে কোরআন ও সুন্নাহর কথা বলা এবং শোনার তৌফিক ইনায়াত করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানি জজবায় উঁচু আওয়াজে সকলেই শুকর জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য এত সুন্দর কোরআন শোনার ব্যবস্থা করেছেন। যে অবস্থাতে ঈমান নিয়ে বেঁচে থাকা এত কঠিন, বলে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত কঠিন, তার চেয়েও বেশি কঠিন ঈমান নিয়ে বেঁচে থাকা, ঠিক কিনা? এই অবস্থাতে মাদ্রাসার পক্ষ থেকে, মাদ্রাসার পরিচালক, সভাপতি এবং সদস্য বৃন্দদের পক্ষ থেকে এলাকার সব মানুষের পরামর্শে এবং সহযোগিতায় এত সুন্দর ব্যবস্থা করেছেন, তার জন্য আবার দিল থেকে শুকর জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে সূরাতুর রহমানের 1, 2, 3, 4, 5 নং আয়াত তেলাওয়াত করেছি। মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার অসংখ্য অগণিত বরকতি জবানের বাণী থেকে একটু পুরা বাণী তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি আল্লাহ তাআলা যেন কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আমলের নিয়তে ইখলাসের সাথে এবং আপনাদেরকেও ধৈর্য ধারণ করে ইখলাসের সাথে ধৈর্য ধারণ করে আমলের নিয়তে শ্রবণ করার সেই বাক শক্তি তৌফিক দান করুন, বলেন আমিন। ভাই, এই মজলিসটা এত বড় মজলিস, এখানে যে কেউ ইচ্ছা করলে আসতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, আপনাদের সমাজে, আপনাদের এলাকায় বহু টাকাওয়ালা আছে, আছে না নাই? কথা বলতে হবে, আপনারা কথা বলেন না কেন? আছে না নাই? কিন্তু এত টাকা থাকার পরেও বছরে একবার তার মক্কা মদিনা দেখার সুযোগ হয় না, ঠিক কিনা? তাহলে একতার দ্বারা প্রমাণ হয়ে গেছে, টাকা থাকলে মক্কা মদিনা দেখতে পারে না যদি আল্লাহ কবুল ও মঞ্জুর না করেন। টাকা থাকলে মাদ্রাসায় দান করতে পারে না যদি আল্লাহ কবুল ও মঞ্জুর না করেন। টাকা থাকলে এতিমদেরকে সাহায্য করতে পারে না যদি আল্লাহ কবুল না করেন। টাকা থাকলে এতিমদেরকে সাহায্য করতে পারে না যদি আল্লাহ কবুল মঞ্জুর না করেন। টাকা থাকলে মসজিদে দান করতে পারে না যদি আল্লাহ কবুল না করেন। তদ্রূপ নিয়ত থাকলে মাহফিলে আসতে পারে না যদি আল্লাহ কবুল। তাআতু তাওফিক তাআত হামজাতু, তাআতু তাওফিক তাআত হামজাতু, ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। तौफीक से होती है ये निअमत की खजीना, तौफीक से होती है ये निअमत की खजीना, हर मर्द की ताकत किया वर्ग निशाना, हर मर्द की ताकत किया वर्ग निशाना। ऐ बंदा ये खुदा चाहगार उनकी मुलाकात, ऐ बंदा ये खुदा चाहगार उनकी मुलाकात, जल्दी से बैठे सुना हजरत की नसीहत, जल्दी से बैठे सुना हजरत की नसीहत। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন,
আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত সম্পর্কে বয়ান করে করে একটা আয়াতকে বারবার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন। সেই আয়াতটি হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানব দানব, হে মনুষ্য জাতি, হে হাইওয়ান জাতি, পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি সমস্ত মানব এবং দানবকে আল্লাহ ডাক দিয়া বলেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি তত নিয়ামত থেকে একটা নিয়ামত অস্বীকার করার আছে? বলেন আছে? আল্লাহ চক্ষু দিয়েছেন, অস্বীকার করার আছে? হাত দিয়েছেন, অস্বীকার করার আছে? সন্তান দিয়েছেন, অস্বীকার করার আছে? সম্পদের মালিক বানিয়েছেন, অস্বীকার করার আছে? থাকার মালিক বানিয়েছেন, অস্বীকার করার আছে? কে দিয়েছেন এগুলো? নিয়ামত কার? বুক করতেছি কে?